বলছি আপনি যে এই ব্রহ্মচারিণী ব্রত নিলেন সেটার আগেটা যদি একটু বলেন তাহলে ভালো হয়। আর পরে আমার এ পথে আসার যাত্রা শুরু হয়েছে 1964-এ। সে এক অদ্ভুত বিরল মুহূর্তে শ্রী শ্রী বাবাকে আমার দর্শন হয় এবং উনি চুম্বকের মতন আমাকে টেনে নিয়েছিলেন। সেই যাত্রা থেকে শুরু করে করে আমার পড়া শোনা সব কিছু স্বাবলম্বনের ভিত্তিতে হয়েছে। তারপরে আমার সংকল্প ছিল আমি যে পড়াশোনা করব আমার জন্য নয়, আমি সংঘের কাজে নিজেকে তিল তিল করে গড়ে তুলব। আমি স্বামী স্বরূপানন্দের সন্তান, এটার জন্য আমার কর্মজীবনে আমার জীবন দিয়ে আমি সেটা প্রমাণিত করতে পারি যে আমি একজন তপসিদ্ধ ঋষির সন্তান। তার জন্য আমার ইউনিভার্সিটিতে পড়া, সে অনেক চড়াই উতরাই পেরিয়ে আমার ইউনিভার্সিটি ডিগ্রি নেওয়া সংকল্প ছিল। আমি স্বাবলম্বী হব এবং উপযুক্ত শিক্ষা গ্রহণের পরে আমি আশ্রমে যাব। যার জন্য 1974-এ যখন মাল্টিভার্সিটির দুর্ঘটনা হয় আমি যাইনি, তখন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি। তাই বলে গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, আমি MA ডিগ্রি করলাম, তারপরে চাকরি ক্ষেত্রে প্রবেশ করে আমি আশ্রমে গেলাম। তো আজকে আমি সেই প্রথম আশ্রম দর্শনের যে স্মৃতিটা, মধুর স্মৃতি, মধুর নয় আমি বলি সেটাকে মধুরতম স্মৃতি। জীবনে যদি কোনো স্মৃতি থাকে সবচেয়ে মধুরতম স্মৃতি হলো গুরু সান্নিধ্যে আমার কাটানো, গুরুর সঙ্গে আমার সাক্ষাৎ, তার আশীর্বাদ, তার লিখিত পত্রগুলো, এগুলো আমার কাছে অমূল্য সম্পদ। তো প্রথমবার আমি আশ্রমে গেলাম, সনটা আমার ঠিক সঠিকভাবে মনে নেই, খুব সম্ভবত 70 দশকের শেষ দিকে। 70 দশকের শেষ দিকে আমি বাবাকে একখানা চিঠি লিখলাম, বাবা আমি আশ্রমে আসছি। তো চিঠিখানার উত্তরের অপেক্ষা না করে আমি রওনা দিয়ে দিলাম। মনে মনে ভয়, বাবা বকা দিবেন, পত্রের উত্তর দিলাম না, চলে গেলাম। সঙ্গে একটা ভাইকে নিয়ে গেলাম আলিপুরদুয়ার থেকে। তো ভাবলাম ও আমাকে গুরুধাম পর্যন্ত দিয়ে আসবে, তারপরে আমি আশ্রম থেকে কোনো ব্রহ্মচারীর সহযোগে 3টে আশ্রমে একবারে দেখবো, সংকল্প করে গেলাম। তো যে পৌঁছলাম, আর অসীমরা ছিল তখন বাবার সাথে। অসীমরা বললেন বাবা তোমার ডাকছে। বললাম বাবা ডাকছেন? আমি তো স্নান টান করে বাবার কাছে যাবো ভাবছিলাম। আরে বাবা ডেকেছেন, যাও। গেলাম, ভয় আছে, চিঠিখানার উত্তর না পেয়ে চলে আসলাম। বাবা প্রথম দর্শনে যে কথাটি বললেন, রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? এই যে সুমধুর সুরে বলা, এমন আপন দরদ, নিজের পিতৃদেব যেমন কন্যা বাড়িতে আসলে বলে, ঠিক রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? সেই মধুর সুরের এই কথা কটা আর বলার কেউ নেই পৃথিবীতে। তারপরে সকলের কুশল জিজ্ঞাসা করলেন, কুশল জিজ্ঞাসা করা বললেন স্নানাহার করো, যাও। গেলাম, স্নানাহার করলাম। বিকালবেলা সাধনা মার সাথে দেখা হতে উনি এমন ধমকি আমাকে দিলেন, কদিন পরে পরে তোমরা কেন ওখানে ভিড় করো, জানোই তো ওখানে মেয়েদের থাকার ব্যবস্থা নেই। আমি নত মুখে দাঁড়িয়ে আছি। আমার জীবনের বহু সাধনা এবং তপস্যা, আমি গুরুধাম দেখব, শ্রীগুরু গৃহে যাব, অনেক তপস্যা, অনেক সাধনা করেছি, অনেক চোখের জল আমি ফেলেছি, কবে আমি গুরুধাম দর্শন করবো, গুরু গৃহে যাব। আমি তো জানি ভুল বোঝাবুঝি হচ্ছে, উনি আমাকে ভুল বুঝেছেন। আমি যতই নীরবে রয়েছি ততই উনি ধমকি দিয়ে চলছেন। আমি কিচ্ছু শব্দটি বলিনি। কেন বলিনি? কেন আমার সংস্কারে গুরুজনের মুখে মুখে উত্তর দেওয়ার স্বভাব নেই। চলে আসছি, কাঁদছি, অদরে কাঁদছি। গুরুগৃহে এসে কি পরীক্ষায় পড়লাম আমি। সঙ্গে সঙ্গে অসীম দেশে বলছি, মা তোমায় ঢুকেছে? আরে হাতের 5টা আঙুল কি সমান হয় নাকি? ও কিছু না, সব ঠিক হয়ে যাবে। শান্ত হলাম, বসে গেলাম। 1 ঘন্টা পার হয়নি, মা সেই বিশাল দেহ নিয়ে 4 তাৎক্ষণে নেমে এসে আমাকে বুকে জড়িয়ে ধরে বলছেন, আমি তোকে চিনতে পাইনি, আমি তোকে বকা দিয়েছিলাম, কিচ্ছু মনে করিস না। সমস্ত অভিমান আমার দূরে চলে গেল এবং আনন্দে আমার হৃদয় ভরে গেল। তারপর দিন সকালবেলা স্নান করে বাবাকে প্রণাম করতে গেছি। বাবা প্রথম দিকে, কিরে সাধনা তোকে বকেছিল? বলছি না বাবা, কিছুই হয়নি। এরপরে প্রতিদিন স্নান করে যখনই বাবাকে প্রণাম করতে যেতাম, বলতো তোকে কেউ বকেছে? আমি মনে মনে হাসতাম, আমাকে খালি বকবে সবাই। এইভাবে আমি 3 দিন থাকবো বলে গিয়েছিলাম বাবার কাছে। সেখানে বাবাকে যদি বলতাম বাবা কাল যাবো, না আরেকদিন থেকে যাও। এই প্রথম, কি ভালোবাসা, কি ভালোবাসা। আমি বললাম বাবা আমার সঙ্গে যে ভাইটি আসছে ও না আমাকে এখানে দিয়ে চলে যাবে, আমি অন্য কারোর সাথে 3টি আশ্রম ঘুরে ঘুরে দেখবো। বাবা বললো না, গম্ভীর হয়ে গেলেন, অনুপম তোমার সঙ্গে থাকবে, এই 3টি আশ্রম তোমরা দুজনে ঘুরে ঘুরে দেখবে, আর 3টি আশ্রম দেখতে গিয়ে তোমাদের যা কিছু পাথেও লাগবে সব আমি বহন করব। তখন আমি নিজেকে ঠিক রাখতে পারিনি, হাউ হাউ করে কাঁদছিলাম। গুরুগৃহে এসে মানুষ সর্বস্ব দিয়ে যায়,
আর তুমি বলছো আমি 3টি আশ্রম দেবো আর তুমি পাথর দেবে। বাবা আমি বললেন, কেন এমন করে বলছিস? আমার শেষ রক্তবিন্দু তো তোদেরই জন্য। এই যে কথাগুলো, এগুলো অন্তরে কোনো দিনও ভোলার নয়। বলছে, কেন এমন করে বলছিস? আমার শেষ রক্তবিন্দু তোদের জন্য। সে কথাগুলি জীবনে কোনো দিন, জীবনে নয়, জন্ম জন্মান্তর আমি ভুলবো না। তারপরে আমাদের বাবা বললেন, চারু এসেছে কলকাতায়, ওকে শহরটা দেখিয়ে দাও। আমি অসুন্দরকে বললাম, অসুন্দর আমি আর কিচ্ছু দেখবো না, আমি গুরুধাম দেখেছি, আমার সব দেখা হয়ে গেছে গো। অসুন্দর বলছে, না না, বাস্তব জগতের সাথে মিল রেখে চলতে হয়। বাবা আমাদের সঙ্গী দিয়ে আমাকে সেই বেলুড় মঠ, মিউজিয়াম, ভিক্টোরিয়া মিউজিয়াম, এই সমস্ত চিড়িয়াখানা দেখাই দিলেন। তারপরে নির্দিষ্ট একটা দিন ঠিক হলো, আমরা পুপুনিকিতে যাবো। এখান থেকে পুপুনিকিতে যাব। বাবা চিঠি লিখছেন, অঞ্জনদা তখন পুপুনিকির দায়িত্বে ছিলেন। চিঠি লিখেছেন অঞ্জনদার কাছে, আমাকে ডেকে বলছেন, দেখ অঞ্জনকে এই চিঠিখানা লিখছি আমি। আমার লজ্জায় সংকোচে মাথাটা নিচু হয়ে গেছে। বাবা লিখছেন, চারুবালা দেবী হোজাইয়ের একজন বিশিষ্ট সংগঠন কর্মী, সে বিএ পাস, তখন আমার MA ডিগ্রিটা হয়নি, রেজাল্ট দেয়নি। সে পুপুনিকি আশ্রমে যাচ্ছে, ছাত্রদের মধ্যে তার সভার ব্যবস্থা করে দিও। আর তার বড় কথা, আমার লজ্জায় কেমন জানি হচ্ছিলাম আমি। বলছে, তার আতিথ্যতার যেন ত্রুটি হয় না। এই বলেন আমাদের বাবা। তারপর লিখছেন, চারুনা ভালো ভাষণ দেয়, ওই ছাত্রদের মধ্যে ওর ভাষণের ব্যবস্থা করে দিও। আর ফেরার সময় আমার নিজস্ব ব্যাংক থেকে ওদের টিকিট কেটে দিও। এই কথাগুলো আমি ভুলবো কোনো দিনও না। কি ভালোবাসা, কি স্নেহ, কি প্রেম প্রীতি আমি পরব্রহ্মের কাছে পেয়েছি, সেটা ভাষা দিয়ে আমি ব্যক্ত করতে অক্ষম।